প্রতিদিন কি চিকেনের প্রিপারেশন করব সেটা একটা কিন্তু ঝামেলার বিষয়। তো হঠাৎই মাথায় এলো একদমই সম্পূর্ণ নিজের রেসিপি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিতে হবে ডিম, নুন, ভিনিগার, সোয়া সস, একটুখানি আদা বাটা, ধনে গুঁড়ো খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কর্নফ্লাওয়ার দিয়ে মাংসগুলোকে আবার মাখিয়ে নিতে হবে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে চিকেনগুলোকে এক এক করে ভেজে তুলে রাখতে হবে। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভেজে নেওয়ার পর ঠিক এরকম হবে, খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, যেহেতু ম্যারিনেট করা ছিল আর ডিমে কোট করা আছে, তো একটুখানি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে ওই তেলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে মিহি করে কুচিয়ে রাখা রসুন। রসুনটার পরিমাণটা একটু বেশি। আর তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। পেঁয়াজের সাথে রসুন আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এবারে মশলাগুলো। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি চাট মশলা। আর তারপরেই দিয়ে দেবো অনেকটা পরিমাণে টমেটো, লঙ্কা আর আদা বাটা। মশলা সমেত টমেটো, আদা বাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। চিকেনগুলো একটু পরে দেবো, যেহেতু ওটা ভাজা আছে, মশলা গন্ধটা যাতে না বেরোয়, মশলাটা এখানে খানিকটা ভেজে নিতে হবে। 10 মিনিট পর দিয়ে দেবো চিকেন ম্যারিনেট করে যে ঝোলটা বেঁচে গিয়েছিল সেই ঝোলটাকে। এটা দিয়ে কিন্তু সমানে খুন্তিটাকে চালাতে হবে, কারণ এখানে যেহেতু ডিম আছে আর কর্নফ্লাওয়ার আছে, সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা শুকিয়ে আসবে। এখানে এই ঝোলটা ব্যবহার করাতে কিন্তু মাংসের টেস্টটা খুবই সুন্দর আসবে আর গ্রেভিটা খুব ভালো হবে। গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে এসেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। এখানে ঠান্ডা জলটা ব্যবহার না করাই ভালো। জলটা একটু ফুটে এলে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করতে হবে। ধনেপাতা কুচি দেওয়ার পর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর ঢাকা খুলে দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে ভিনিগার দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে আরও একটুখানি ধনেপাতা। চিকেন দিয়ে খুব বেশিক্ষণের জন্য ফোটানোর দরকার হবে না, মিনিট 15 থেকে 20 ফোটালেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল আর ডিমের কোট করে কিন্তু ভাজাও আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা করতে করতে কিন্তু আমি রান্নাটা বানিয়ে ফেলেছি। পুরোটাই এক্সপেরিমেন্টাল রান্না ছিল, কিন্তু এটা খুব ভালো হয়েছিল, এক্সপেরিমেন্টটা আর কি বলা যেতে পারে। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে।